আপনার শরীরে পানি আসলো, পেটে পানি আসলো, পায়ে পানি আসলো, তখন আপনি কি করবেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ। আজকের ভিডিওটা অন্য দিনের চেয়ে একটু লেন্দি হবে। দেখতে থাকুন, আশা করি অনেক কাজে দিবে এবং পরিচিত মানুষদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই যে কারো যদি পায়ে পানি আসে, তারা প্রথমেই ওষুধের দোকানদারদের কাছে গিয়ে বলবে, আমাকে পানি কমার ওষুধ দেন। সেখান থেকে ওষুধ কিনে খাবে, খেয়ে উপকার হবে, কারণ পানি কমে যে পা ফোলাটা কমে যাবে, শরীরের পানিটা কম কম লাগবে। দেখা যায় ওষুধটা বন্ধ করবে, আবার পানিটা আসবে, এইভাবে করে চলতে থাকে। এখন আসুন কারণগুলো জানা যাক। শরীরে পানি আসার বেশ কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হরমোন বা অন্যান্য অপুষ্টিজনিত কারণেও শরীরে পানি আসতে পারে। এখন পানি শরীরে যে আসলো, সেটা কিন্তু সমস্যাগুলোর কারণে আসলো। অর্থাৎ সমস্যা যতদিন ভালো না হবে, পানিটা বারবার ফিরে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, কারো যদি লিভারের সমস্যা থেকে শরীরে পানি এসে যায়, সেই ক্ষেত্রে পানি কমানোর ওষুধ খাওয়া একদম সম্পূর্ণরূপে নিষেধ। যাদের লিভারের সমস্যা আছে আর তারা নিজের অজান্তে রোগটা না নির্ণয় করে পানি কমানোর ওষুধ খেয়ে যাচ্ছেন, ওনারা একসাথে দুটা মারাত্মক ক্ষতি করছেন নিজের। প্রথমত, ওনাদের লিভার তো নষ্ট হবেই, যে রোগটা ছিল সেটা আরো দ্রুত বাড়তে থাকবে, আর কিডনিটা একসময় নষ্ট হয়ে যাবে। তখন আর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও কোনোভাবে লিভার বা কিডনি, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে, ফিরিয়ে আনা সম্ভব না। তাই চেষ্টা করবেন পানি কমানোর চিন্তা না করে কোন সমস্যার কারণে শরীরে পানিটা বাড়লো সেটা একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে বের করার, এবং সেই অনুযায়ী চিকিৎসা করলে তখন এক ঢিলে দুই পাখি মারা যাবে। অর্থাৎ রোগটাও সেরে যাবে, পানিটাও আর বাড়বে না। আশা করি আপনারা সবাই আল্লাহর দেয় অশেষ নিয়ামত স্বাস্থ্যের যথাযথ গুরুত্ব দিবেন, সেই অনুযায়ী এর যত্ন নিবেন। সবাই সুস্বাস্থ্যের সাথে ভালো থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ।